বদলা বদলা বদলা। কিচ্ছু বদলায়নি বস, আগে যেমন বোকা তুমি ছিলে এখনো তাই আছো। হ্যাঁ বস, আগেও তুমি প্যাঁচা হয়েছিলে, এখনো তুমি প্যাঁচা হয়েই থাকবে। চুপ! আমি কিছু বদলানোর কথা বলছি না, আমি বদলা নেয়ার কথা বলছি। মানবের থেকে বদলা নেব। নিজের চোখ বড় বড় করে দেখছিল না, আমিও চশমাই ভেঙে দেবো, আর তারপরে ওর মুখ। আর যদি তোরা আমার প্ল্যানের উপর হাসিস না তো আমরা তো চশমা ভেঙে দেবে। হ্যাঁ, বেঁচে গেলাম, আমরা তো চশমাই পড়ি না। সরি বস, সরি। কি করব, আপনি আপনি হাসি বেরিয়ে আসে। কাশি কাশি বেরোয়। দাঁড়া, এখনই তোদের কাশি বের করছি। চল। মন্টু তো খুব রেগে আছে, ও আমার চশমাটা ভাঙতে চায়, কিন্তু মন্টু এটা বলে সেটাও করেই ছাড়ে। এবার কি হবে আমার চশমাটার? এত বড় রামধনু! মা, আমি পরিলোকে এত বড় রামধনু এর আগে কখনো দেখিনি। আজকে কিছু বিশেষ আছে মা? হ্যাঁ বালবীর, এই রামধনু মহামঙ্গল পর্বের সূচনা সংকেত। মহামঙ্গল সময়ের অভিনন্দন। আপনাদের সকলকে অভিনন্দন পরিরা। কিন্তু মা, এই মহামঙ্গল পর্বটা কি? আজকের দিনটা খুবই শুভ আর মঙ্গলজনক বালবীর। আজকের দিনে পরিলোকে একটা নয় বরং সাতটা রামধনু দেখতে পাওয়া যায়। আর 7 রঙের এই 7 রামধনু পুরো আকাশটাকে রঙিন করে তোলে। হ্যাঁ, আর যখনই এই 7টা রামধনু সম্পূর্ণ হয় তখন আমাদের সব পরিদের শক্তি 7 গুণ বেড়ে যায়। আরে বাহ, তাহলে তো এই মহামঙ্গল পর্বটা খুবই অদ্ভুত। হ্যাঁ, আর এই জন্যই আমি আজ সকল পরিদের এইখানে ডেকেছি। আজ এই মহামঙ্গল পর্বের শুভক্ষণে আমরা সকল পরীরা মিলে রানী পরীকে আবারও জীবিত করার চেষ্টা করব। কিন্তু এটা কি হতে পারে কেশপরি? হ্যাঁ, আমাদের করা সব চেষ্টা এতদিন বিফল হয়েছে। আমি জানি সে কথা, সেই জন্যই তো আমি আজকের দিনটি নির্বাচন করেছি। এই মহামঙ্গল পর্বের শুভক্ষণে যদি আমরা রানী পরীকে জীবিত করতে না পারি তাহলে আফসোস করতে হবে যে আগামী 100 বছর পর্যন্ত আমরা তাকে তার আসল রূপে ফিরিয়ে আনতে পারবো না। এরকমটা যেন না হয়, এই কথাটা ভেবেই আমার ভয় লাগছে। পরীরা, আপনারা কেউ চিন্তা করবেন না, সবকিছু ভালোই হবে। যদি আমাদের কর্ম ভালো থাকে তাহলে আমরা তার ফলও ভালো পাবো। চলো মা, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ কেশপরি, চলুন। দেখুন, দ্বিতীয় রামধনু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। জেদি, রানীপরীর নিজের স্বরূপে ফিরে আসা ঝঞ্ঝাপরীর জন্য ভালো খবর নয়। হ্যাঁ রাগী, আমাদের এই কথা গিয়ে ঝঞ্ঝাপরীকে এক্ষুনি বলা উচিত। চলো। মন্টু এখানে? আমাকে তো মন্টুর কাছ থেকে লুকিয়ে থাকতে হবে, কিন্তু আমি লুকাবো কোথায়? হ্যাঁ, একটা কাজ করি, আমার চশমাটাকেই লুকিয়ে দিই, তারপরে মেহেরকে দিয়ে দেবো। যখন চশমাই থাকবে না তখন মুখ কি করে ভাঙবে? কিন্তু মেহের কোথায়? হ্যাঁ, ওই তো, আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। না, যদি রাস্তার মধ্যে মন্টুকে পেয়ে যাই তাহলে তো আমার
আমার চশমাই ভেঙে দেবে। আমার কাছে তো অন্য কোনো রিস্কও নেই। আমি কিছু দেখতে পাচ্ছি না, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি এটা তো জানি যে মেহের কোথায়। ইয়ে হ্যাঁ, দেখতে পেয়ে গেছি মেহেরকে। এই মেহের, 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 হ্যাঁ মেহের, তুই জানিস ওই গ্যাসের বেলুনটা? আরে মেহের, ওই জলের ট্যাঙ্ক। আরে ওই বেবি এলিফ্যান্ট মন্টু। আরে বস 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 বস। আরে তুই জানিস ও দিব্যি খেয়েছিল যে প্রথমে আমার চশমা ভাঙবে, তারপরে আমার মুখ ভাঙবে। দাঁড়াও বস, দাঁড়াও দাঁড়াও, শোনো তো, আগে দেখে তো নি যে এ তোমার কি অপমান করে। আমার মানে হচ্ছে তোমার ব্যাপারে কি কি ভাবে এই মানব। হ্যাঁ, আর মেহের, তুই কি জানিস আমি আমার চশমাটা প্যান্টের পকেটের মধ্যে লুকিয়ে দিয়েছি, যাতে ওই এক্সট্রা লার্জ 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 সাইজ বুঝতে না পারে যে আমার চশমা কোথায়, তাই না? আমি এই মন্টুর কাছ থেকে ভয় পাই না। ও তো একটা চলাফেরা করা জলের ট্যাঙ্ক, মন্টু। ও একটা বড় গোল ড্রাম, শুধু আওয়াজ করে। আরে হ্যাঁ মেহের, যদি আমার কাছে ওই জাদু দণ্ডটা থাকতো না, তাহলে আমি ওটা দিয়ে না ওই মন্টুকে উল্টা ঝুলিয়ে কারেন্টের শক দিতাম আর পুরো স্কুলে ঘোরাতাম, আর তারপর ওকে মেয়ে বানিয়ে নাচ করাতাম পুরো স্কুলের সামনে। আর তারপর ওকে একটা রকেট বানিয়ে উড়িয়ে দিতাম আর ও সব হাওয়া বের করে দিতাম। ছাড়, তুই আমার কথা ছাড়। এমনিতে এই চশমাটা কোথাও লুকিয়ে দে। আরে মেহের, আমাকে পড়াতে হতো না, ওটাকে লোকাতে হতো ওই জাহাজের মতো মোটা কিংকং মন্টুর থেকে। আমি সবকিছু এত মোটা মোটা দেখছি কেন? বেটা, মোটা দেখতে পাচ্ছিস না? তোর সামনে নিজে মোটু মন্টু দাঁড়িয়ে আছে। কি বলেছিলিস আমায়? গ্যাসের বেলুন, হাতি, না বেবি এলিফ্যান্ট, জাহাজ, না কিংকং, না গরিলা। হ্যাঁ না না না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তবা তবা, তুমি কেন কাঁদছো? আমি তো কাঁদছি আমার ভাগ্য নিয়ে, যে কবে পাবো আমি খারাপ আর চালাক পড়ি যে জিততে পারবে বালবীরের থেকে। তবা তবা, অসভ্য! আপনি তো শুধু রাগ দেখাতে পারেন আমার উপর। যখন জিততে পারবেন না আপনি একলা বালবীরের থেকে, তাহলে কেন নিয়ে এলেন না পরিভয়ঙ্করকে নিজের সাথে সর্বদা কয়েদখানা থেকে? তবা তবা,
তবা তবা ঝঞ্ঝা এবং ভয়ঙ্কর পরীর যৌথ শক্তির হাত থেকে বাঁচতে পারতো না বালবীর। আর 3টে লোকে রাজত্ব করতাম আমরা 3জন। 3জন? হ্যাঁ হ্যাঁ, আপনারা 2জন। তুমি আমাকে ঝঞ্ঝা পরীকে বলছো? ভয়ঙ্কর পরীকে আমার সঙ্গে নিয়ে আসি? তোমায় এর শাস্তি পেতেই হবে। ঝঞ্ঝাপরি, এই তবা তবাকে দেখতে যদিও ভালো নয়, হ্যাঁ, কিন্তু ও ওই কথাটা ঠিক বলেছে, কারণ আপনার শক্তি যথেষ্ট নয় বালবীরের সাথে লড়াই করার জন্য। হ্যাঁ, তোমরা 2 শক্তিহীন পরী আমাকে জ্ঞান দিচ্ছ শক্তি নিয়ে? কিন্তু ঝঞ্ঝাপরি, আমরা যা বলছি তা আপনার ভালোর জন্যই বলছি না। হ্যাঁ ঝঞ্ঝাপরি, আজ মহামঙ্গল পর্ব আছে আর আজ সব পরীদের শক্তি 7 গুণ বেড়ে যাবে। আর ওরা নিজেদের শক্তি প্রয়োগ করে রানীপরীকে নিজের স্বরূপে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আর যদি এরকম হয় তাহলে রানী পরি সবার আগে আপনাকে বন্দি করবে। গেল আরেকটা পরী। তবা তবা, এটা ভুলো না, আমিও একজন পরী। আর আজ এই মহামঙ্গল পর্বের দিন আমার শক্তিও 7 গুণ হয়ে যাবে। তাহলে যান ঝঞ্ঝাপরি, আর আপনার শত্রুতা ভুলে ভয়ঙ্কর পরীকে নিজের বন্ধু করে নিন আর ওকে মুক্ত করে দিন সর্বদা কয়েদখানা থেকে। কখনো না, ও আমার শত্রু। শত্রু তো ও হলো পরীদেরও, আর শত্রুর শত্রু হয় বন্ধু। তাহলে ঠিক আছে, তবা তবা, এখন আমি মুক্ত করব ভয়ঙ্কর পরীকে সর্বদা কয়েদখানা থেকে। আর আমরা 2জন মিলে করব বালবীরের উপর আক্রমণ। উড়ি বাবারে, পালা রে! ধর! আরে আরে, হট হট হট! আমাকে নয়, ওকে ধর, ওকে! ওই দেখ ওইখানে। খুব বাঁচান বেঁচে গেছি ওই গ্যাস বেলুনের থেকে। আরে ওঠো ওঠো বস, দেখতে দাও রাস্তাটা আবার ভেঙে গেল না তো? আমার মানে হচ্ছে কোথাও তোমার হাড় ভাঙেনি তো? কার এত সাহস যে মন্টুকে ধাক্কা দিয়েছে? বস, মানব মানব, ওই তো মানব। চলো চলো চলো। হ্যাঁ। চলো ধরি। ও ভেবেছিল আমি এত সহজে ওর হাতে চলে আসবো। একে তো এত মোটা আর দৌড়াতেও পারে না, এসেছে আমাকে ধরতে। পরের বারে ছুঁচ নিয়ে ঘুরবো, যখনই আমার সামনে আসে পেটের মধ্যে ঢুকিয়ে দেবো, সব হাওয়া বেরিয়ে যাবে। সত্যি? হ্যাঁ একদম সত্যি। সরি সরি সরি। আপনি কখন এলে মন্টু? যখন তুই আমার পেটে ছুঁচ দিয়ে হাওয়া বের করার কথা বলছিলিস তখন। হাওয়া তো আমার বেরিয়ে গেছে। ব্যাস, এবার আমরা কিছু সময় দূরে আছি মহামঙ্গল পর্ব থেকে। হ্যাঁ বিদ্যুৎ পরী, যখন এই 7টা রামধনু সম্পূর্ণ হয়ে যাবে মহামঙ্গল পর্ব শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর রানী পরীকে তার আসল রূপে ফিরিয়ে আনার প্রক্রিয়াও।
মন দিয়ে শোনো পরীরা, যখনই সপ্তম রামধনু তৈরি হয়ে যাবে তখন এই রামধনুগুলির মধ্যে থেকে একটি মহা শক্তিশালী কিরণ নির্গত হবে, যেটি সোজাসুজি এসে রানীপরীর উপর বর্ষিত হবে। আর ঠিক সেই সময় আমাদের সকলে নিজ নিজ শক্তি একত্রিত করে রানীপরীর দিকে কেন্দ্রিত করতে হবে। আজকে আমাদের শক্তি 7 গুণ বেড়ে যাবে। তাহলে এই সমস্ত মহাশক্তি যদি একত্রিত হয় তাহলে তো পরিলোকে ভূমিকম্প চলে আসবে। আমার তো এজন্যই ভয় লাগছে যে এই ভূমিকম্পনের জন্য পরিলোক শেষ না হয়ে যায়। এখন যা কিছুই হয়ে যাক না কেন, রানীপরীর জন্য এই বিপদের ঝুঁকি আমাদের নিতেই হবে। পরীরা, মহাক্ষণের সময় হয়ে আসছে, আর আমাদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। একদম সঠিক কথা, আমাদের চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। সাত রঙের রামধনু তো প্রায় তৈরি হয়ে এসছে কেশপরি। এর পরের প্রক্রিয়া আমাদের শুরু করে দেওয়া উচিত। হ্যাঁ কেশপরি, আপনি আজ্ঞা দিন, আমরা সব পরীরা আপনার সাথেই আছি। হ্যাঁ কেশপরি, আমরা আপনার সাথে আছি। পরীরা, বালবীর, এখন সেই মুহূর্ত এসে গেছে যে আমরা নিজেদের জাদুদণ্ড এগিয়ে ধরি এবং আমাদের শক্তি একত্রিত করি। হ্যাঁ কেশপরি, আসছে ঝঞ্ঝাপুরি এখানে কি করে? ঝঞ্ঝাপুরি, হ্যাঁ দেখো আবার ঠিক করে। ঝঞ্ঝাপুরি, হুঁশিয়ার যন্ত্র বাজাও, বাজাও হুঁশিয়ার যন্ত্র। পড়িরা 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 পড়িরা। পরীরা, আজকের এই মহামঙ্গল পর্ব আমি তোমাদের জন্য মহা অমঙ্গল পর্ব বানিয়ে দেব। ভয়ঙ্কর পরীকে মুক্ত করেই তোমাদের সবার উপর আমি এমন আঘাত হানব যে তোমরা আমার পায়ে পড়ে নিজেদের মুক্তির ভিক্ষে করবে। কিন্তু আমি তোমাদের মাফ করব না, শাস্তি দেব। তাড়াতাড়ি করুন ঝঞ্ঝাপরি, কারণ যতক্ষণ আমরা এই রামধনু দেখতে পাচ্ছি আমাদের কাছে শুধু সেইটুকুনি সময় আছে ভয়ঙ্কর পরীকে মুক্ত করানোর জন্য। কিন্তু ঝঞ্ঝাপরি, কয়েদখানার দরজায় লাগ থাকা সত্ত্বেও আপনি এই দরজা খুলবেন কি করে? এভাবে।
সাবধান পরীরা, আজ আমি তোমাদের আনন্দ ভঙ্গ করে দেব। আমার 7 গুণ শক্তিশালী ঝঞ্ঝার সামনে তোমাদের ওই দরজার লাক টিকবেই না। আজ রানী পরীর সঙ্গে ভয়ঙ্কর পরীও মুক্ত হয়ে যাবে।